দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা সম্পূর্ণ দেখে তো যান। এটা আপনি বা আমার শপিং মলে শপিং করা না, এটা হচ্ছে এক অসাধারণ মহিলার শপিং মলে শপিং করা। প্রথমে তো দেখলেন বসে পড়েছিল রীতিমতো। তারপর ওখান থেকে উঠে উনি এলেন এই জামাগুলোর কাছে। জামাগুলো ওনার নিশ্চয়ই আর হবে না, সেটাও উনি নিজেও জানেন যে এই জামাগুলো আমার আর হবে না, বা আমাদের বাড়ির কোনো মেম্বারও নেই যে এই জামাগুলো তাকে দেয়া হবে বা পরা হবে। পাশে দেখছেন বাচ্চাটা দেখছে ওকে, যে আবার কোন পাগল যে এইটুকুটুকু জামাগুলো দেখছে। তো যাই হোক, সেখান থেকে জামাগুলো একটার পর একটা জামাগুলোকে দেখাচ্ছে, দেখো মা এটা কত সুন্দর, ওইটা কত সুন্দর। সত্যি এই ছোট ছোট জামাগুলো না আমারও কিন্তু অনেক ভালো লাগে, ওকে আর কি বলবো। তো যাই হোক, সেখান থেকে জামাগুলো থেকে চলে এলো, এসে পাশে আবার একটা জামা সেখানে গেল, এবং আমাকে বলতে বলতে যাচ্ছে জামাগুলো নিলে কি হতো, আমি তো একটা জামাই চেয়েছিলাম ছোট পাড়া, কোনোদিন বুনি হলে তো পরতে পারতো। তারপর একটু রাগ হয়ে গেল, আমি বললাম না, কেনা হবে না। ওখান থেকে আস্তে আস্তে করে চলে এলো, আমি কিন্তু কিচ্ছু ওর জন্য কেনাকাটি কিচ্ছু করতে পারিনি। তারপর এই যে এখন কি জামা উঠেছে জানি না, এই যে নামটা মুছে দিলে আবার নামটা অন্যদিকে দেখা যাচ্ছে, আবার মুছে দিলে আবার অন্যদিকে দেখা যাচ্ছে। আমাদের সময় তো এত কিছু ছিল না বাবা, আর জানিও না, এখনই দেখছি এত কিছু। তো বললো আমি এই রকম একটা গেঞ্জি কিনবো। তো দেয়া হলো গেঞ্জি। তারপর উনি এলেন ব্যাগের পর টিফিন, এই দেখুন বসে বললো, ঠিক আছে, টিফিন বক্সটা খুলে দেখলো। তারপর একটু কান্নাকাটি হলো। আমি বললাম দেখ, আগের বার এসেছিলিস তুই টিফিন নিয়েছিস, ব্যাগ নিয়েছিস, এবারে আর কিছু নিতে হবে না, অন্য কিছু দেখ। বললো না আমি এটাই নেবো। তারপর যাই হোক, কিনে দেওয়ার পর ওনাকে নিয়ে সজ্জা বাড়ি, আর দাঁড়ানো যাবে না।